হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন। এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। দেখেন, আজকে প্রায় 4 মাস পরে আসছি আমি বাড়িতে। তো আজকে বিশেষ কিছু টপিক নিয়ে ভিডিও করব না। আজকে মেইনলি দেখব যে পাখিগুলো কেমন রয়েছে। 4 মাস তো আমি বাড়িতে ছিলাম না। ঘরে আমার বউ সব কিছুটা দেখাশোনা করেছে। কেমন কি ট্রিটমেন্ট করেছে, মোটামুটি পাখিগুলো মোটামুটি অ্যাক্টিভ রয়েছে। আগে আর মেইনলি কিছু পাখি সেলের পাখি রয়েছে। আমি তো 4 মাস গিয়েছি, 4 মাসে কোনো পাখি সেল করা হয়নি। তো সেমি অ্যাডাল্ট, অ্যাডাল্ট সব কিছু পাখি রয়েছে কিছু। আগে সে পাখিগুলো আজকে সেলের জন্য দেখাবো। আর মেইনলি পাখিগুলো কেমন রয়েছে সেগুলো একটু দেখাবো। আর ঘরে তো অনেকটা কাজকাম করতে হবে। পাখির ঘরের চতুর্দিকে নেট অনেকটা নষ্ট হয়ে গেছে পাখির ঘরে। একবার তো খারাপ সাপ ঢুকে গিয়েছিল, খড়ির সাপ। মানে মেয়ে মানুষ অনেক ভয়ও পেয়েছে। আবার বাবা এসে সাপটা মেরেছে, অনেক কিছু কাহিনী হয়েছে। তো কি অনেকটা নেট টেটের কাজ করতে হবে। চলো আগে মেন টপিক, আগে তোমাদের পাখিগুলো আগে দেখিয়ে দিই। কিছু সেলের পাখি রয়েছে। অবশ্যই যিনারা পাখি নিতে চাচ্ছ, যে সেমি অ্যাডাল্ট পাখি, অ্যাডাল্ট পাখি, যেমন রানিং পাখি, যেমন পাখি আমার কাছে কিন্তু সম্পূর্ণ সব পাখিটাই আছে। এবার আর সিলভার আর ব্ল্যাক রয়েছে শুধু। অন্যান্য পাখির জন্য কিন্তু আমাকে কেউ ফোন টোন করো না, বিরক্ত করা দরকার নেই। আমার কাছে যেটা রয়েছে শুধু ব্ল্যাক এবং সিলভারটা বেশি। ব্ল্যাকটাও আছে, তাও কম। তবে সিলভার পাখিটা একটু বেশি রয়েছে। চলো কলোনির মধ্যে যাই। আগে তোমাদেরকে আগে পাখিগুলো দেখিয়ে দিই। মেনলি আগে সেলের পাখিগুলো দেখিয়ে দিই। সেমি অ্যাডাল্ট পাখিগুলো ওইখানে, ওটা আলাদা করে আমার পাখি স্টক করা হয়। আগে সেখানে চলো, সেখানে যাই তোমাদেরকে দেখাই। দেখেন বন্ধুরা, এখানে আমার সব পাখিগুলো কিন্তু স্টক করা হয়। ওখানে ব্রিডিং করানো হয়, আর এখানে সব পাখি স্টক করানো হয়। অনেকে আমার পুরনো সাবস্ক্রাইবাররা তো জানেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি শুধু জাফা পাখি সম্বন্ধিত সব ভিডিওগুলো করে থাকি। কারণ আমি শুধু জাফা পাখি এখন বর্তমানে ব্রিড করাচ্ছি। তো পরবর্তী চিন্তা রয়েছে আরও অন্যান্য কিছু পাখি ব্রিডিং করাবো। এখানে দেখছেন স্ক্রিনে যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব সেমি অ্যাডাল্ট পাখি। মোটামুটি আমি 4 মাস বাড়ির থেকে ছিলাম না, তার আগে থেকেই পাখিগুলোর এরকম মানে খুব ভালো, মোটামুটি যেমন তোমার 8 মাস, 9 মাস, 7 মাস সব পাখি সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেছে। মোটামুটি এদেরকে নিয়ে যেয়ে হাঁড়ি লাগালে, যদি মানে উপরওয়ালা চায়, তাহলে কিন্তু ডিম বাচ্চা আসবে বা বাচ্চা আসবে, এমন সেরকমভাবে কোনো পাখি পুরো রেডি করা আছে। আর আমার কৃমি কোষ পুরো সম্পূর্ণ কমপ্লিট করানো হয়ে গেছে। কৃমি কোষও করাতে হবে না। আর আমার কাছ থেকে যদি পাখি নেন, আমি কিন্তু মেল ফিমেল কনফার্ম করে অবশ্যই দেবো। মানে কোনো চিন্তা করতে হবে না মেল ফিমেল নিয়ে, কারণ আমি তো পাখি প্রায় অনেক দিন ব্রিডিং করাচ্ছি। আর অবশ্যই আমার ফার্মে দেখতেই পাচ্ছ প্রায় 150 জোড়া পাখি আমি ব্রিডিং করাই। ওটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি মেল ফিমেল পুরো কনফার্ম করে দেবো। আর সিলভার পাখি শুধু সেল রয়েছে, সিলভার আর ব্ল্যাক, অন্যান্য কোনো কালার পাখি নেই। পাখিগুলো স্ক্রিনে দেখে বুঝতে পারছি এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট পাখি। এবার আমি তোমাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখাবো, যেগুলো অ্যাডাল্ট পাখি অনেক দাদা আবার খুঁজেন, তো তার জন্য কলোনিতে আমি তোমাদেরকে দেখাবো। আর এইখানে এগুলো রয়েছে সেমি অ্যাডাল্ট। অবশ্যই যদি কোনো দাদা নিতে চাও, অবশ্যই আমি স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিচ্ছি, আমার সাথে কিন্তু যোগাযোগ করবেন। কোনো আমি কিন্তু ডেলিভারি দেইনি ভাই। পাখিটা যদি লাগে তো আমার কাছ থেকে এসে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো কলোনিতে যাওয়া যাক, ব্রিডিং কলোনিতে। দেখেন, এইটা কিন্তু আমার মেনলি ব্রিডিং কলোনি। এটা অনেকটাই প্রায় 150 জোড়া পাখি এখানে আছে। 7টা পার্টিশনে ভাগ করা রয়েছে। আর আমি দেখতে পাচ্ছ, যেহেতু বর্ষা সিজন, তো নিচে আবার শোলাটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে ফর্ম বলেন আর শোলা বলেন, ওটা কিন্তু পাখির ঘরের নিচে দেওয়া রয়েছে। লম্বাটা তো তোমরা দেখে বুঝতে পারছো। আমি একটা মিক্স পাখির কলোনিতে আসছি। এখানে ব্ল্যাক আর সিলভার মিক্স করে ব্রিডিং করানো হয়। আর অ্যাকচুয়ালি ব্ল্যাক সিলভার দুটোকে মিক্স করে ব্রিডিং করালে কোনো সমস্যা হয় না। আমি তো দেখছি মিক্স যদি করি, তবে একটা কলোনি থেকে সিলভার ব্ল্যাক দুটোই কিন্তু ভালো মিক্সনে বাচ্চাগুলো হয়। এমনিতেই তো কালো পাখি ব্রিডিংয়ের জন্য মাস্টার, ওরা বাচ্চাকে ভালো ফিট করায়। সিলভার পাখি কিন্তু খুব ভালো ব্রিডিং করেন। চাইলে আমার পেছনে যে ভিডিওগুলো দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন। আর অনেকে আবার বললেন, দেখেন যে অ্যাডাল্ট পাখি নেব, রানিং পাখি। তো এখনও আমার মনে করো হাঁড়ি লাগাতে 8-10 দিন সময় রয়েছে। আমি পুরো পাখির ঘরে কাজ করব। অনেকগুলো নেট টেট অনেক নষ্ট হয়ে গেছে পাখির ঘরের, অনেক কিছু কাজকাম রয়েছে। তো ওই 7-8 দিনের মধ্যে যদি কোনো দাদা যোগাযোগ করেন, তাহলে অবশ্যই অ্যাডাল্ট পাখি নিতে পারেন আমার কাছ থেকে। এগুলো একদম রানিং পাখি, একদম যে পাখিটা বলবে সেটাই হয়তো ধরে দেবো। বা ভরসা যদি করেন, তো মেল ফিমেল পুরো কনফার্ম করে দেবো। দেখতে পাচ্ছ ওইদিকে রকে পুরো সব সিলভার পাখি। এগুলো সব আমি পার্টিশন করেই অলরেডি ব্রিডিং করাতাম। এই তার জন্য ভাবছি যে এবারে কিছুটা পাখি যদি হয় কম করে দেবো, যদি না সেল হয় আমি কিন্তু সব পাখি আবার ব্রিডিংয়ে বসিয়ে দেবো। তবে অনেক দাদা আমাকে ফোন করে ব্রিডিং সিজনেই বলে যে আমার অ্যাডাল্ট পাখি লাগবে, রানিং পাখি লাগবে। তো ওনাদের জন্য বিশেষ করে খুব কাজে লাগবে। যদি রানিং পাখি নিতে চাই, যেহেতু এখন এই মনে করো এখন থেকেই আগস্ট মাস পড়ে গেছে, মানে আগস্টের মানে হাঁপাহাঁপির পর থেকেই অলরেডি সকলে কিন্তু পাখিকে আমরা সব ব্রিডিংয়ে বসানো শুরু করে দেবো। যেহেতু জাফা পাখি শীতের পাখি, শীতে ভালো ব্রিডিং করে। এদের শীতে জীবনের কষ্ট বেশি, মানে ঝুঁকি প্রচুর। শীতে এরা মারা যায় বেশি, কিন্তু এরা আবার শীতকালে কিন্তু ব্রিডিং করে। ঠিক আছে বন্ধুরা,
আর 7-8 দিনের মধ্যে যদি কোনো দাদা যোগাযোগ করেন তাহলে কিন্তু অ্যাডাল্ট পাখিগুলো পাবে। বাকি সেমি অ্যাডাল্ট পাখি তো রয়েছেন, যিনাদের প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে দিচ্ছি। আর ঠিকানাটা একটু বলে দিই, আমার বাড়ি হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল, গ্রাম পোস্ট কেশবপুর জলপাই, থানা মহিষাদল, জেলা পূর্ব মেদিনীপুর। বাকি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। বাকি এটা আমি আসার ব্যবস্থাটা বলে দেবো কীভাবে কি আসবেন না আসবেন। ঠিক আছে, আজকে আর অন্য কোনো টপিক নিয়ে হবে না। পাখির ব্রিডিং অবশ্যই তো বলে দিলাম যে আমার তো কৃমি কোর্স করানো হয়ে গেছে। অবশ্যই যিনারা নতুন পাখি ব্রিডিংয়ে বসাবেন বা বসিয়েছেন অবশ্যই কৃমি কোর্স করেই কিন্তু বসাবেন, তবে কিন্তু আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন। বা এই যে 5টা বাচ্চা 5টা 6টা 7টা করে যে বাচ্চা ওঠে, এইসবের অনেক কিছু টিপস টিক্স রয়েছে। তবে তার মধ্যে একটা টিপস হলো যে আপনাকে কৃমি কোর্স করেই কিন্তু পাখিকে ব্রিডিংয়ে বসানো হবে। দেখতে পাচ্ছ আমার পাখিগুলোকে, আমি কলনের মধ্যে এসেছি, পাখিগুলো কেমন অ্যাক্টিভ। বা কলনের পাখি এমনিতে অ্যাক্টিভও হয়, এবং যে সাইজটা বলা হয় সাইজটাও কিন্তু অনেকটা ভালো হয়, খুবই ভালো হয়। এটা দেখেন, আর একটা আমি তোমাদের কলোনি দেখাচ্ছি। এখানে সিলভার আর ব্ল্যাক রয়েছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু সোলার দিয়ে দিয়েছি, কারণ যা বর্ষা পড়ে গেছে নিচটা কিন্তু ড্যাম ধরছে। আর জাফা পাখি কিন্তু একটু ওই বর্ষা ড্যাম ঠান্ডাতে একটু অসুবিধা হয়। দেখতে পাচ্ছি এগুলো সব সিলভারের কলোনি। আর আপনারা যদি চান কোনো একটা কলোনির পাখি টোটাল নিয়ে নেবেন তাহলে স্বাভাবিক 18-20 জোড়া পাখি রয়েছে, চাইলে কিন্তু আপনি অ্যাডাল্ট পাখি নিতে পারেন। কারণ এরপরে আমি হাঁড়ি লাগিয়ে দিলে আর কিন্তু আর অ্যাডাল্ট পাখি কিন্তু সেল করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।